সবাই কম বেশি জানি যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করছে, কথা কোন ঠিক কিনা? এই যে জানেন না যে হুজুর এটা ফরজ, আমি জানি না, একটা লোক হাত তোলেন। সবাই জানে। জানে না যে এমন লোক আমি মনে করি নাই, কারণ যে সংখ্যক মাহফিল হইতেছে এইটা যদি না জানে তাইলে তো বাবার মুসলমান দাবি করে কোনো লাভ হবে না। আরেকটা আসে, মানুষ মারা যে অন্যায় সেটা জানেননি বাবা, কথা কয় না। এখন বাবা কি কমু, এই ওয়াজ মাহফিল যত বড় আপনার রিয়াজত সাধন ভোজন যা কিছু বলেন না কেন, মানুষ মাইরা খোদার কসমে আমল বন্দিগি রিয়াজত সাধন ভোজন কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনি মিডিয়া মোবাইলে ঢুকেন, ইন্টারনেটে ঢুকেন, এখানে দেখবেন যে মানুষ মাইরা ফালাই রাখছে। ওই যে কিছুদিন আগে দেখলাম শস্যাকে একটা মানুষ মেরে ফালাই রাখছে। হ্যাঁ, মানুষ মানুষকে পরোয়া করতেছে না, মানুষ মানুষকে জবাই করে দিতেছে, মানুষ মানুষের হাত কেটে ফেলতেছে, মানুষ মানুষের পাও কেটে ফেলতেছে। এগুলা কিসের ধর্ম করতেছে? ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, কিন্তু এখন আমরা এটাকে ফিতনা ফাসাদের ধর্ম বানিয়ে দিচ্ছি। কিন্তু ইসলাম এটার জন্য নয়, এটা শান্তির ধর্ম। বাবাজিরা আমার, আমরা আপেলের বক্স দেখছেন, আপেলের বক্স, ভিতরে আপেল দেখা যায় না, কিন্তু ভিতরে যে আপেল আছে এটা অস্বীকার করা যাবে না। যেমন এই টিস্যুটা যদি আমি এটার ভিতরে ভরে ফেলি, এখন টিস্যু দেখা যায় দেয় না, কিন্তু আছে যে অস্বীকার করা যাবে। তেমনি আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে আমি বান্দার ভিতরে, আমি বান্দার শাহরগের আরো নিকটে, জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগেরও আরো নিকটে থাকি, জোরে বলে সুবহানাল্লাহ। এখন একটা আপেলের বক্স ফেলে দেওয়া মানে আপেল ফেলে দেওয়া, আর কোনো বাকি থাকে না। এখন আপনাদের বান্দাকে আঘাত করতেছেন, বান্দার ভিতরে তো খোদাই খেলা চলতেছে, আপনি কাকে আঘাত করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে খালাকাল্লাহু আদম আলা সূরাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সূরাটা আমি আল্লাহর খোদার নিজ সূরাত, জোরে বলি সুবহানাল্লাহ। তো সুতরাং মানুষ মেরে কখনো কোনোদিন ধর্ম হবে না, মানুষকে আঘাত করে কখনো কোনো ইসলাম হতে পারে না। কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, না শান্তির ধর্ম। আমি বুঝি না, আমাকে বুঝাইয়া দেন, আপনি বুঝেন না, আমার থেকে বুঝিয়ে নেন, কথা বলেন ঠিক কিনা? আমি যেটা জানি হয়তো আপনি সেটা জানেন না, আবার আপনি যেটা জানেন হয়তো আমি সেটা জানি না। সুতরাং বাবা, মানুষের মনে কখনো আঘাত দেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বোঝার তৌফিক দে, বলি আমিন। বলতেছিলাম আমরা সকলেই জানি যে বাবা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, এটা আমরা মোটামুটি সবাই জানি। মাহফিল করতেছি বাবা, এটা হচ্ছে নফল ইবাদত, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু নামাজ যদি ছেড়ে দেন আপনি গুনাহগার হবেন। সুতরাং নামাজের প্রতি আপনি গুরুত্ব দিতে হবে। বাবাজিরা আমার, আমি পবিত্র কোরআন শরীফ থেকে এখানে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ আপনাকে যত প্রকার খারাপ কাজ আছে, নিশ্চয়ই এই সালাত আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখে, জোরে বলি সুবহানাল্লাহ। আপনার ভিতরে যত লোভ, লালসা, অহংকার, তাকাব্বুরি, আপনার ভিতরে যত প্রকারের খারাপ কাজ আছে, এই সালাতের মাধ্যমে এগুলা থেকে আপনি সরে আসতে পারবেন, জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা সালাত আদায় করার দরকার আছে কিনা, আরো মহাব্বতে করা আছে কিনা? এখন বাবা আমরা দেখা যায় আমাদের ছেলে মেয়ে কিন্তু বড় হচ্ছে, এই যে তারা আছে, আমাদের তাদেরকে শিক্ষা দিতে হবে সালাতের কথা, আদবের কথা, আখলাকের কথা, কিন্তু এগুলো আমরা দিচ্ছি না। এখন আমরা কি করতেছি যে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছি। এক এক ছেলে মেয়েরা আছে মোবাইলে কার্টুন না দিলে খাবার খায় না, কথা কয় না, কার্টুন না দেখাইলে খানা খায় না। ওরে বাবা, আফসোসের বিষয়, যে মা বাবা সন্তান আদিকে রাসূলুল্লাহর প্রেম শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে, নামাজ রোজা শিক্ষা দিবে, এইগুলা না দিয়ে মোবাইল কিভাবে টিপা, মোবাইল কিভাবে টিপে, এগুলা শিক্ষা দিচ্ছে, কথা বলেন না ঠিক কিনা? সুতরাং বাবারা, আপনারা যদি একটু তাকান, আল্লাহর ওলি ফরিদউদ্দিন গান্ধী সাগর রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন বয়স ছিল 7 থেকে 8 বছর, তখন মা সব সময় বলতো, বাবা রে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন চিনি দেয়, সুবহানাল্লাহ বলেন না? এখন ছেলে বলতেছে, মা গো সত্যি বলতেছো যে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন চিনি দেয়?
এখন মা বলতেছে তুমি পরেই দেখো না, সুবহানাল্লাহ বলেন। এখন প্রত্যেকদিন মা কি করতেন, ছেলেটাকে অজু করাই দিতেন, ছেলেটা নামাজে দাঁড়াইতেন, বিছানা উল্টানোর পরে দেখতেন যে এক পোলটা চিনি বিছানার তলে পড়ে আছে, সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার, মা এমন একটা জিনিস, মা চাইলে সন্তানকে একজন মানুষের মতো মানুষ করতে, আরো জোরে কোন, মানুষের মতো মানুষ করতে। আমার বাবারা বন্ধুরা, এ আল্লাহর ওলি ফরিদউদ্দিন গাঞ্জে সাকার এইরকম একদিন নামাজ পড়ে, 2 দিন নামাজ পড়ে, নামাজ পড়তেছে চিনি পাইতেছে, সুবহানাল্লাহ বলেন। একদিন ফরিদউদ্দিন গাঞ্জে সাকারের আম্মা কাজের চাপে পইরা বিছানার নিচে চিনি দিতে পারে নাই। এখন দেখতেছে ছেলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ওই যে মা অজুর অভ্যাস হয়ে গেলেন, নিজে অজু করে নিলেন, তারপরে নিজে যাই নামাজ বিছাইলেন, নিজে তাকবীরে তাহারিমা করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন মা আয়েশা দেখতেছে আজকে তো ছেলে দাঁড়ায়া গেছে, আজকে আমি চিনি দিব কিভাবে? আজকে যদি ছেলে চিনি না পায় তাহলে আমি মা তো মৃত্যুক হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? বাজানো গভীর মনোযোগ, অন্তরের গান লাগান। ফরিদউদ্দিন গাঞ্জে সাকার এবার যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, বাজানো সালাম পিরানোর যখন সময় হলেন, এখন ফরিদউদ্দিন গাঞ্জে সাকারের মা আয়েশা দেখতেছে ছেলে তো নামাজে দাঁড়াইয়া গেছে, এবার আমি কেমনে চিনি দিব? আল্লাহর দরবারে একটা ডাক দিছে, বাবু গো মাবুদ, ও আল্লাহ, আমি তো প্রত্যেক দিন তোমার দোহাই দিতাম গো আল্লাহ। আমি বলতাম বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লে আমার আল্লাহ রব্বুল আলামিন চিনি দেয়, কিন্তু আজকে তো চিনি দিতে পারি নাই। আজকে যদি আমার ছেলে নামাজ শেষ করে যদি চিনি না পায়, আমি মারে মৃত্যুক মনে করব। ও গো আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করো। এবার যখন ফরিদউদ্দিন গাঞ্জে সাকার যখন নামাজ শেষ করলেন, বাজানো ওই যে প্রত্যেক দিনের মতো এইভাবে যখন যায় নামাজটা আলোক করলেন, দেখতেছে বাজানো প্রত্যেক দিন যেই চিনির ফুলটা থাকে আজকেরটা একটু বড় দেখা যায়। আমার বাজানেরা শুধু বড় নয়, দেখতেছে বাজানো এই চিনির মধ্যে আরবি লেখা দেখা যায়। বাজানো এবার ফরিদউদ্দিন গাঞ্জে সাকার কি করলেন, বাজানো যখন এই চিনির ফুলটাটা হাতে নিয়া সিরা একটু মুখে দিতে দেরি রে, দেখতেছে চিনিটা অমৃতর মতো লাগতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, এবার যখন চিনির ফুলটারা লইয়া মায়ের সামনে গেলেন, মায়ের চোখগুলা তো বড় বড় হইয়া গেছে যে চিনি কোথায় পাইল। এখন মারে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, একটা সত্য কথা বলবানি গো মা। মা কয়, বাবা রে কও না কি সত্য কথা? এবার ছেলে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, এতদিন তো চিনি খাইলাম, চিনি পাইলাম, কিন্তু এই রকম পোলটা তো আর পাই নাই। আজকের পোলটাটা কেমন জানি বড়, কেমন জানি সুন্দর দেখা যায় মা গো মা। শুধু তাই নয়, তাই নয়, আজকের চিনিটা যখন আমি খাইলাম আমার কাছে মনে হইল আমি অমৃত খাইলাম। আর মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা, এবার মা কয়, ছেলে রে, ও ছেলে, আজকে আমি তোর সঙ্গে মিথ্যা কথা বলবো না, আজকে আমি সত্য কথা বলে দিব। এখন ছেলে বলতেছে, মা গো মা, কি সত্য কথা বলে দিবা? বলে, বাবা রে, তুই যখন ছোট ছিলি আমি তোর নামাজের অভ্যাস করানোর জন্য আমি বলতাম যে আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়লে চিনি দেয়, কিন্তু না না, আল্লাহ রব্বুল আলামিন দিত না। আমি মা কি করতাম, যাই নামাজের নিচে আগে চিনি দিয়ে দিতাম, যেন
তোমার নামাজের অভ্যাসটা হয়, যেন তোমার নামাজের অভ্যাসটা হয়। ও বাবা, তোমার কাছে আমার একটা অনুরোধ, এই বাবা কিন্তু আজকে আমি যিনি দিতে পারি নাই, আজকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে চিনি পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য বাবা, সন্তানাদিদেরকে নামাজের শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে এইভাবে ছোট ছোট সন্তানাদিদেরকে নামাজের শিক্ষা দেওয়ার তৌফিক দিয়ে, জোরে বলি আমিন। আমার বাবারা, বন্ধুরা, এবার মা বলতেছে, ফরিদ রে, ও ফরিদ, তোমার কাছে মার একটা অনুরোধ। বেলে মাগো মা বলেন না। বেলে বাবারে, তোমার কাছে অনুরোধটা হলো এই, মা তো আর তোমাকে চিনি দিব না, কিন্তু তুমি আজ থেকে কথা দাও, চিনি দেই বা না দেই তুমি নামাজ ছাড়বা না। ছেলে বলতেছে, মাগো মা, আমি তোমাকে কথা দিলাম, চিনি দেও বা না দেও মাগো, আজকের থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আরো মহাব্বতি বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এবার ওই ফরিদউদ্দিন গান্ধী সাকারের মা বলতেছে, ছেলেরে, তোমার নামাজের অভ্যাস হয়ে গেছে, এবার তোমাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? আরো জোরে কোন। দেখেন মারা কেমন হয় আর কিভাবে সন্তান দেখে উনি কিভাবে অলি হয়েছে, একটু খেয়াল করেন। আমার বাবারা, বন্ধুরা, এবার মা ডাক দিয়া কয়, ছেলেরে, তোমার তো এবার দ্বীনি শিক্ষার প্রয়োজন, তোমার তো দ্বীনি শিক্ষার প্রয়োজন, তোমার নামাজের অভ্যাস হয়ে গেছেন। এখন কি করলেন? আল্লাহর ওলি ফরিদউদ্দিন গান্ধী সাকারকে একটা মাদ্রাসাতে ভর্তি করে দিলেন। ওইখানে পড়াশোনা করতেছে করতেছে করতেছে, হঠাৎ করে একদিন বারান্দার মধ্যে বৈশা বৈশা বাবা কিতাব পড়তেছে, হঠাৎ করে দেখতেছে একজন দরবেশ ওনার সামনে। সুবহানাল্লাহ বলেন। একজন দরবেশ সামনে দাঁড়াইয়া রইছে। এখন যখন ফরিদউদ্দিন গান্ধী সাকার দেখলেন, দেইকা ডাক দিয়া কয়, বাজানো, আপনি কেডা, কেন আসলেন, কোথা থেকে আসলেন? বেলে আমি একজন মুসাফির মানুষ, কিন্তু তুমি কি পড়তেছ? বেলে আমি তো কিতাব পড়তেছি। কয় কিতাব পড়লে কি হয়? কয় আলেম হয়। কয় আলেম হইলে কি হয়? কয় এলেম হাসিল হয়। কয় এলেম হাসিল হইলে কি হয়? কয় হুজুর, ও দরবেশ সাহেব, সেটা তো আর জানি না। এবার দরবেশ ডাক দিয়া কয়, ফরিদ রে, ও ফরিদ, কিতাব পড়লে আলেম হয়, আলেম হইলে এলেম হাসিল হয়, কিন্তু এলেম হাসিল হইলে আরেকটা এলেম পাওয়া যায়, যেইটা কোনো মক্তবে মিলে না, যেইটা কোনো মাদ্রাসাতে মেলে না, যেইটা কোনো ইউনিভার্সিটিতে মিলে না। সেটা কোথায় মিলে? এখন ওই দরবেশ বলতেছে, ফরিদ রে, ওই এলমে লুদুন্নিটা, ওই ফয়েজটা, ওই শিক্ষাটা মিলে কামেল আল্লাহর ওলির দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাজানো, এবার ফরিদউদ্দিন গান্ধী সাকার ডাক দিয়া কয়, ও বাজান, তাইলে ওই এলেমটা আমাকে দেন না, ওই এলেমটা আমাকে বুঝান না। এখন উনি বলতেছে, বাবারে, এই এলেমটা বুঝানো যায় না, বুঝানো যায় না। বেলে কেন? বেলে ফুল যেমন বাবা গেরান, আমি যদি নাকে নেই, গেরান লাগে কি লাগে না? আরে ধরে কোন লাগে কি লাগে না? এখন আপনি যদি প্রশ্ন করেন, ও হুজুর, ফুলের গেরানটা কেমন, আমি সেটা আপনাকে বলে বুঝাইতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আপনি গেরান না নেবেন, ততক্ষণ পর্যন্ত আমি বুঝাইতে পারবো না। এই জন্য আমার বাবারা, এলমে লুদুন্নি যে শিক্ষাটা আছে, এটা সিনা টু সিনা, সিনা টু সিনা, সিনা টু সিনা আসে। মারহাবা কন্যা। আমার বাবারা, বন্ধুরা, এখন ফরিদ বলতেছে, ও হুজুর, তাইলে আপনি আমাকে এটা দেন না। বলে, বাবারে, এটা পাইতে হলে তুমি আমার কাছে আত্মসমর্পণ করতে হবে, আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। এখন বলতেছে, হুজুর, তাইলে আর দেরি করাইয়েন না, আপনি আমারে মুরিদ করাইয়া দেন। এবার উনি ডাক দিয়া কয়, বাবারে, তুমি যদি বায়াত হইতে হয়, তাইলে তোমার মার হুকুম লাগবে। তুমি যাইয়া তোমার
মার হুকুম নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। ওরে বাবা দেখো মা কি দামি। এমন একজন দরবেশ বলতেছে যদি বায়াত গ্রহণ করতে হয় কার হুকুম লাগবে? আর জোরে কোন কার হুকুম লাগবে? এখন আমরা তো মা বাবারে পরোয়া করি, ওরে মন যা চায় তাই করি, মন যা চায় তাই করি। মা বাবার কথার কোনো দাম নাই। মা বাবা বলে বাবারে বেশিক্ষণ রাস্তাঘাটে দোকানপাটে থাইকো না, মোবাইল টিপাটিপি কইরো না। এই জন্য আশেক বলে গো বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। মারহাবা কন্যা। আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতারি খেজমত, করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত। আমার বাবারা বলতেছিলাম, এখন ওই আল্লাহর ওলি বলতেছে ও বাবা তুমি তোমার মায়ের হুকুম নিয়ে আসো। এবার যখন মায়ের হুকুমের জন্য গেলেন, যাইয়া দেখতেছে মা দরজার সামনে দাঁড়াইয়া রইলেন। মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা এবার সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ছেলে ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি যখন বারান্দার মধ্যে বইসা বইসা কিতাব পড়তেছি, এমন টাইমে একজন আল্লাহর ওলি আমার সামনে আইসা দাঁড়াইলো। দাঁড়াইয়া আমাকে বলতেছে, ও বাবা তুমি কি পড়ো? আমি বললাম আমি কিতাব পড়তেছি। কয় কিতাব পড়লে কি হয়? কয় আলেম হয়। কয় আলেম হইলে কি হয়? এলেম হাসিল হয়। এখন উনি বলতেছে এমন একটা এলেম ওনার কাছে আছে যেটা মাদ্রাসাতে মিলে না, মসজিদে মিলে না। মাগো মা, আমি নাকি ওনার কাছে মুরিদ হইতে হবে, তাইলে উনি আমাকে ওই এলেমটা দিবে। এবার উনি মা একটা ডাক দিয়া কয়, ফরিদ রে, ও ফরিদ, তোমার এখনো মুরিদ হওয়ার বয়স হয় নাই, তুমি এখনো ছোট, তুমি আরো বড় হও, তোমার আরো অনেক কিছু বাকি আছে। এখন ফরিদউদ্দিন গাঞ্জে শাখার মানে না। কয় না না মা, তুমি আমারে হুকুম দাও, আমি বায়াত গ্রহণ করব, ওনার কাছে মুরিদ হব, ওনাকে আমার ভালো লাগছে। মা এবার বলতেছে মুরিদ যদি হইতে হয় শর্ত আছে। কি আছে? আরো জোরে কোন কি আছে? ওরে বাবা, মা বলতেছে বাবা রে, মুরিদ যদি হইতে হয় শর্ত আছে। বেলে মাগো মা, কি শর্ত আছে বলেন না? বেলে 12 বছর তুমি জঙ্গলের মধ্যে রিয়াজত করতে হবে। আল্লাহু আকবার কর না। কয় বছর? আরো জোরে কোন কয় বছর? ওরে বাবা 12 বছর। এখন ছেলে বলতেছে মাগো মা, তুমি যেহেতু বলছো তাইলে যাইতে আমার কোনো আপত্তি। আরো জোরে কোন আপত্তি? ওরে বাবা, এবার ফরিদউদ্দিন গাঞ্জে শাখার মার কাছ থেকে অনুমতি নিলেন। নিয়ে এবার যখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন, জঙ্গলে গেলেন। গিয়ে যখন বাবা একটা গাছের নিচে বসে আল্লাহ 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 জিকির শুরু করে দিলেন। এইভাবে একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়। যখন বাবা 1 বছর, 2 বছর, 3 বছর চলে যায়, বাজানো পেটের খিদায় যখন পাগল হইয়া যাইতো, তখন কি করতো? পাতালতা ছিঁড়ে বাবা একটু রস খাইতেন। এইভাবে শুধু রস খাইয়া ফরিদউদ্দিন গাঞ্জে শাখার 12টা বছর জঙ্গলে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওরে বাবা, এবার বাড়ির দিকে রওনা হইলেন। দেখতেছে নখগুলা বড় বড় হইয়া গেছে, চুলগুলা বড় বড় হইয়া গেছে,
ওরে বাবা গোস্তগুলা হাড্ডির সাথে লাইগা গেছে। এবার যখন বাড়িতে গেলেন মাকে আবার সালাম দিলেন, ও মা তুমি কেমন আছো? মা বলতেছে বাবা আমি ভালো আছি, তুমি কেমন আছো? কয় মাগো মা আমিও ভালো আছি, আমাকে এবার হুকুম দাও তাহলে আমি বায়াত হতে যাই। এবার মা মুস্কি হাইসা কয় বাবা রে তোর 12 বছর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। আল্লাহু আকবার কর না। পরে ফরিদউদ্দিন গাঞ্জা সাকার কান্দে, কয় মাগো মা 12 বছর জঙ্গলে ছিলাম, মাগো মা এতটা কষ্ট করলাম কেন আমার 12 বছর আল্লাহর দরবারে কবুল হয় নাই। এবার মা একটা ডাক দিয়া কয় বাবা রে তুমি যে জঙ্গলের মধ্যে গাছের কাঁচা কাঁচা পাতাগুলা টাইনা টাইনা চিরা চিরা খাইছো বাবা রে, এই গাছটা কষ্ট পাইছে বাবা, এই গাছটা আল্লাহর দরবারে দরখাস্ত করছে, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার 12 বছর কবুল করে নাই। আল্লাহু আকবার কোন। একটা গাছরে কষ্ট দিছে বিদায় আল্লাহ রব্বুল আলামিন 12 বছরের সাধন কবুল করে। সুতরাং গাছ উত্তম না মানুষ উত্তম? আশরাফুল মাকলুকাত, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুতরাং গাছের আঘাত দিলে আল্লাহ কবুল করে না, 12 বছর রেয়াজত। সুতরাং আমি এই জন্যে বলছি মানুষরে মাইরা বাবা কোটি বছর আল্লাহর ইবাদত করলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? আরো জোরে কোন হবে? এই জন্য বাবারা আমার ফরিদউদ্দিন গাঞ্জা সাকারের আম্মা কয় বাবা রে আবার যাও, তোমার 12 বছর কবুল হয় নাই। এখন মন খারাপ, আবার জঙ্গলে রওনা দিলেন। এবার গিয়ে কি করলেন বাবারা আমার, বন্ধুরা আমার, গাছের শুকনো গুড় দিয়া বাবা 2টা রুটি বানাইলেন, 1 পেয়ালা পানি সামনে রাখলেন। এবার আবার জিকির করার শুরু করে দিলেন, আল্লাহর ইশকের দরিয়ার মধ্যে ডুবে যাইতে শুরু করে দিলেন, হালতের মধ্যে ডুবে যাইতে শুরু করে দিলেন, জজবার মধ্যে যাইতে শুরু করলেন। বাজানো এইভাবে যখন বাবা 1 বছর 2 বছর 3 বছর চলে যায়, যখন পেটের খিদায় পাগল হইয়া যায় রে বাবা, ওই রুটির দিকে তাকায়া কয় রুটি রে আজকে যদি আমি খাই আগামীকালকে কি খাবো? আজকে আমি খাবো না, আগামীকালকে খাবো। এইভাবে যখন আবার 1 বছর 2 বছর 3 বছর চলে যায়, আবার এই রুটির দিকে তাকায়া কয় রুটি রে আজকে যদি আমি খাইয়া পালাই আগামীকালকে কি খাবো? বাজানো এইভাবে বাবা খাইব কইয়া 12টা বছর কাটাইয়া দিছে না খাইয়া। জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা এবার যখন আবার বাড়ির মধ্যে গেলেন, যাইয়া মারে সালাম দিলেন, মাগো মা তুমি কেমন আছো? মা কয় ভালো আছি বাবা, আবার চলে যাও। আল্লাহু আকবার কর না। বলে মাগো মা কেন? বলে এই 12 বছরও আল্লাহর দরবারে কবুল হয় নাই। বলে মাগো বলেন না কেন? 24টা বছর জঙ্গলে ছিলাম। ফরিদউদ্দিন গাঞ্জা সাকারের মন খারাপ, কয় মাগো মা আগে গেলাম 12 বছর, এখন আবার 12 বছর 24 বছর। মাগো মা এখন ঘটনা কি? এবার মা ডাক দিয়া কয় বাবা রে তুই যে খাইবি কয়া খাস নাই, তোর আত্মারে কষ্ট দিলি, এই জন্য এই 12 বছর আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার করুন। কত বছর গেছে? 24। বাবা ধর্মের কিছু মৌলিক বিষয় আছে। এখন ধর্ম কিন্তু অনুমানে হয় না, ধর্মের একটা আধ্যাত্মিকতা আছে, বাস্তব অবস্থা আছে, কিন্তু আমরা এখন অনুমানের ধর্ম করতেছি। বাপ মুসলমান তো আমি মুসলমান, কোরআন হাদিস ইজমা কিয়াস কোনো কিছুর মধ্যে নাই যে মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান, এমন কোনো দলিলাদি নাই। মুসলমান বানাইতে হবে বাবারা। আল্লাহ বুঝার তৌফিক দে বলি আমিন। আমার বাবারা বন্ধুরা বলতেছিলাম, এবার যখন ফরিদউদ্দিন গাঞ্জা সাকারের মা বলতেছে বাবা যদি মুরিদ হইতে হয় আবার যাও। এবার মন খারাপ, কানতে কানতে জঙ্গলের মধ্যে গেলেন। আমার বাবারা যাইয়া কি করলেন? জঙ্গলের মাঝখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে 70 ফিট একটা গুহা, গর্ত দেখা যায়। কি করলেন বাবা? গাছের একটা খণ্ড লইলেন আর একটা রশি লইলেন, রশির এক মাথা বানলেন পায়ের মধ্যে আর এক মাথা বানলেন গাছের মধ্যে। গাছটারে গর্তের
এইদিকে ফালাইছে, মাঝখানে পালাইছে, ফালাইয়া বাজানো ফাওগুলা নিচের দিকে দিয়া গো এবার আল্লাহর জিকির শুরু কইরা দিছে। আল্লাহু আকবার কন্যা। আমার বাজানেরা বন্ধুরা, একটা রশি তার পায়ের মধ্যে বাঁধা, আরেকটা রশি উপরে গাছের মধ্যে বাঁধা, মাথাটা নিচের দিকে দিয়া জ্বলতেছে আর আল্লাহ 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 জিকির করতেছে। এইভাবে আমার বাবারা বন্ধুরা যখন বাজানো একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায় বাজানো, এইভাবে যখন ধরেন আজকে দিনটা 12 বছর কবুল হবে, এমন টাইমে একটা কাক আইসা ডাক দিছে, ফরিদ রে ও ফরিদ, আমি তোর কাছে কিছু চাইব, তুই আমারে দিবিনি? বলে ও কাক, আমার কাছে কি আছে, আমি তোমারে কি দিব? এবার কাকে কয়, ফরিদ রে আজকে অনেক দিনের আমি ক্ষুধার্ত, আমার একটু খাওয়ান দাও না, আমার একটু খাওয়ান দাও না। ফরিদউদ্দিন গাঞ্জে শাখার কান্দে আর কয়, কাক রে আজকে 36 বছর জঙ্গলে আমার কাছে দেওয়ার মতো কিছু, আরো জোরে কোন কিছু? আমার বাবারা ফরিদউদ্দিন গাঞ্জে শাখার কান্দে, কাকরে আমার কাছে কি আছে, আমি তোমারে কি দিব? কাক কয়, ফরিদ মিথ্যা কথা বইল না, তোমার কাছে আছে। বলে কি আছে বলো না। এবার কাকে কয়, ফরিদ রে তোমার ওইখান থেকে একটা শোক আমারে দিয়া দাও, আমি খাইয়া আমার ক্ষুধাটা মিটাই। আল্লাহু আকবার কন্যা। পরে ফরিদ একটা চিৎকার দিয়া কয়, কাকরে সব কথা বইল, এটা বইল না। বলে কেন কেন কেন? এবার ফরিদ ডাক দিয়া কয়, কাকরে আজকে 36 বছর আমি জঙ্গলে যার জন্য কাটাইলাম, আমার ওই পীর সাহেবের যদি আমি আমার 2টা নজরে একবার দেখতে না পারি, আমার এই জীবনের দুঃখ যাবে? আর জোরে কোন যাবে? ও কাক সব চাইস কিন্তু এটা চাইস না। এখন বাবা এটা বইলা ফরিদউদ্দিন গাঞ্জে শাখা নিস্তব্ধ হয়ে আছেন আর মনে মনে চিন্তা করতেছেন, হায় হায় 12 বছর ক্যান্সেল হইল, গাছের পাতা কেন খাইলাম? আবার 12 বছর ক্যান্সেল হইল, খাই নাই কেন? এখন আবার যদি মা যদি বলে, কাকরে কেন চোখ দেশ নাই, যদি ক্যান্সেল কইরা দেয়, মনে মনে এই কথা বাইবা এখন বাইকে ডাক দিয়া বলতেছে, ও কাক আসো, একটা খাও আরেকটা থাক। আল্লাহু আকবার করুন। দেখেন প্রেমের একটা কি জ্বালা বাবা, কারণ প্রেমের মধ্যে জ্বালা আছে, খোদাই প্রেমের মধ্যে, আবার দুনিয়াবি প্রেম না। প্রেম এমন একটা জিনিস বাবা, হয় প্রেমিকেরা দিশিহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম হচ্ছে উমর। আমার বাবারা বন্ধুরা, এবার ফরিদউদ্দিন গাঞ্জে শাখার কান্দে আর কয়, কাকরে আসো একটা খেয়ে নাও। এখন কাক কি করলেন, লাভ দিয়া জাপ দিয়া বাবা যখন একটা চোখ উবড়ে ফেললেন, খেয়ে ফেললেন, রক্ত পড়তেছে। আর ফরিদউদ্দিন গাঞ্জে শাখার কান্দে, আল্লাহ কি পরীক্ষার মধ্যে ফালাইলা, চোখ হারাইলাম, সব কিছু হারাইলাম। এখন ওই যে কাকটা খাইয়া যাওয়ার সময় আর একটা কাক দেখলো যে চোখ খাইতেছে, এমন টাইমে আরেকটা কাক আইসা বলতেছে, ফরিদ রে ওই কাকের একটা চোখ দিছো, আমার একটা দাও। ফরিদ দমক দিয়া কয়, কাকরে সাবধান, এই চোখটা রাখছি আমার পীরকে দেখার জন্য, আমার মুর্শিদকে দেখার জন্য। সব কবি কিন্তু এটা কবি না, তুই প্রয়োজনে আমার সারা শরীরের গোস্তগুলা খেয়ে নে, তারপরেও এই চোখের কথা বলিস না। কাক কইতেছে, ফরিদ রে আমনের শরীরে মাংসের যে অবস্থা, শুকাইয়া পুরা কাঠ হইয়া গেছে, এইগুলা উঠাইয়া খাওয়ার মতো শক্তি আমার গায়ে, আরো যেরকম গায়ে। এখন বাবা কোনো মতে কাক মানে না, কয় ফরিদ চোখ দেওয়াই লাগবে, ওই কাকের একটা দিছো আমি দেখছি, আমারে যদি না দেও আমি আল্লাহর দরবারে দরখাস্ত করব। আল্লাহু আকবার করুন। আয় হায়, ফরিদ এখন চিন্তিত বাবা, এখন কি করব ভাবতেছে, এখন দি ঠেকে না দি ঠেকে। আয় হায়, এখন এত বছর 36 বছর জিন্দগি জানলাই, জানলাই এত দুঃখ, তার নাই মনে সুখ। এখন বাবা কি করবো, অনেক বাবা চিন্তার পরে এখন বলতেছে, কাক আয় খাইয়া নে। আল্লাহু আকবার করুন।
আমার বাবারা বন্ধুরা চোখ দিল কয়টা? আর জোরে কোন? এখন চোখ দেওয়া শেষ বাবা, দুটা চোখ দিয়া রক্ত পড়তেছে, রক্ত পড়তেছে। হায় হায় হায়, গর্ত থেকে কিভাবে উঠবে? কোন রকম বাবা উঠার পরে আল্লাহর দরবারে যখন এবার হাত তুললেন, বাজানো হাত তুইলা বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি 36টা বছর জঙ্গলে ছিলাম, আর পারতেছি না, দুইটা চোখ হারাইলাম। আল্লাহ, তুমি ছাড়া এখন আমার কোনো গতি, আর জোরে কম, তুমি ছাড়া এখন আর আমার কোনো গতি। বৈশা বৈশা আল্লাহর দরবারে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। কান্নাকাটির পরে আবার যখন ফরিদউদ্দিন গাঞ্জে সাকার এইভাবে যখন মুনাজাত শেষ করলেন, বাজান আমার, দেখতেছে ফরিদউদ্দিনের আগের মতো সব রূপ যৌবন ফিরে চলে আসছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বাবারা আমার, আমার আলোচনা কিন্তু আরেকটু গরম হয়, কিন্তু পাইতেছি না। আপনারা যারা আমরা চিনেন আর কি, আমি চাঁদ দিয়ে তুমি দিও, যেই কথাগুলো শোনার পরে তোমার বান্দাদের ইমান তাজা হবে। সুবহানাল্লাহ। কারণ আমরা সুন্নিয়তের ইমান হচ্ছে যে একটা মুসি মেতরও যদি আমার নবীর সম্মানের কথা বলে, সে আমার মাথার তাজ। আর বড় ডিগ্রি দাঁড়িয়ে যদি আমার নবীর শানে আঘাত করে, আমরা তার জুতার স্যান্ডেলও মনে করি, আর যখন ফায়ার স্যান্ডেলও মনে করি। কারণ সব কিছুর মূল হইল নবী মুহাম্মাদুর, ওনার শানে যাররা পরিমাণ বেয়াদফি করা যাবে, আর যখন যাবে, নবী নাই তো কোনো কিছুর দাম, আর যখন কোনো কিছুর দাম। আসেন বাবারা, বলতেছিলাম ফরিদউদ্দিন গাঞ্জে সাকার দুইটা চোখ দিয়ে দিছে। এখন বাবা মুনাজাত শেষ করার পরে দেখতেছি আগের মতো রূপ যৌবন, আগে কি ছিল এখন তার চাইতে 100 গুণ বাড়ছে। মারহাবা কোন? কারণ আমরা দেখবেন 10 বছর কষ্ট করে তারপরে যখন পরীক্ষা দেয়, তারপরে একটা ফলাফল আসে, একটা চাকরি করতে অন্তত পক্ষে পারে। কথা কয় না? তো সব এরকম আল্লাহর রাস্তায় গেলে আল্লাহ প্রথম কিছু পরীক্ষা নেয় অলিদের, তারপরে এমন এক রহমত দান করে তামান জাহানের মানুষ তার দিকে ঝুঁকে পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, বলতেছিলাম ফরিদউদ্দিন গাঞ্জে সাকার এবার যখন বাবা উঠলেন, ওইটা বাড়ির দিকে রওনা হইলেন। এখন যখন বাড়ির গাটার আগে গেলেন, গাটায় গেলেন, মা দূর থেকে মুস্কি মুস্কি হাসে, দূর থেকে মুস্কি মুস্কি হাসে। এবার যখন আবার সালাম দিলেন, মা ডাক দিয়া কয়, বাবা রে, তোর আর জঙ্গলে যাইতে হবে না, তোমার 36 বছর আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে ফেলছে। ও বাবা, যাও 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 যাও, তুমি এবার তোমার নিশান পূরণ করো, তুমি তোমার ওই পীরের কাছে চলে যাও, বায়াত হতে চলে যাও। এখন আমার বাবারা ওই যে ওনাকে বলছে কি, আপনি একটু বসেন, আমি আসতেছি। বসেন মানে কি 36 বছর? কথা কয় না, বসেন মানে 36 বছর। এত বছর বাবা, একটা মানুষকে যদি 10 বছর পরে দেখে, চিনা সম্ভব? আরো জোরে কোন, চিনা সম্ভব? এখন বাবা ওই যে মাদ্রাসার সামনে গেলেন নাই, এখন কোথায় পাবে বাবা? ফরিদউদ্দিন গাঞ্জে সাকার বাজারে বাজারে ঘুরে, মসজিদে মসজিদে ঘুরে, ওরে বাজানো সারা আনাচে কানাচে খুঁজতেছে, হুজুর কোথায়, হুজুর কোথায়, পাইতেছে না পাইতেছে না পাইতেছে না। অমুক জায়গায় যায়, বলে যে অমুক ধরন এরকম মুখের ফেজ দেখছেন কিনা? ওরে বাবা 36 বছরের ডিফারেন্স, একটা মানুষকে চিনা তো সম্ভব? ওরে বাবা এইভাবে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে বড় এক আল্লাহর ওলির দরবারে গেলেন। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে বলতেছে, এই লোকটা কিনা দেখো। কয় না না, এই লোকটা না। এখন উনি আবার আরেকজনের সংবাদ দিলেন যে অমুক দেশে একজন নাম আছে বোয়ালি কলমদর, ওনার কাছে তুমি চলে যাও, হয়তো উনি হতে পারে। এবার ওই ফরিদউদ্দিন গাঞ্জে সাকার কি করলেন, হাঁটতে 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 যতন বাবা গেলেন বোয়ালি কলমদরের বাড়িতে যাওয়ার সময় একটা নদী পথ পারে। এখন নদীর সামনে যখন গেছে রে, ওই সময় কোনো নৌকা ছিল
আরে জোরে কোন ছিল? এখন বৈশা বৈশা চিন্তা করতেছে কি করব, কেমনে যাব, এত বড় নদী সাঁতার দেওয়া সম্ভব না। বৈশা বৈশা বাবা কি করলেন, এইভাবে কাগজের একটা নৌকা বানাইলেন। মারহাবা কন্যা। যেমন আমরা ছোটবেলায় যখন স্কুলে যাইতাম, কাগজ দিয়া শাপলা বানাইতাম, নৌকা বানাইতাম, এবং মাটি দিয়া ডিম বানাইতাম, চুলা বানাইতাম, কলা বানাইতাম, এগুলো স্কুলে জমা দিতাম। কত সুন্দর একটা মুহূর্ত ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, এবার যখন ফরিদউদ্দিন গান্ধী সাকার চিন্তা করতেছে কিভাবে যাবে, আর কি করলেন, একটা কাগজের নৌকা বানিয়ে ফেললেন। এবার কাগজের নৌকাটা পানির মধ্যে রাইখা রে বিসমিল্লাহ বইলা যখন কদম রাখতে দেরি রে, দেখতেছে নৌকার চাইতে আরো দ্রুত গতিতে কাগজের নৌকাটা চলতেছে। হায় 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 হায়, আল্লাহর ওলির কি ক্ষমতা, কি ক্ষমতা একটু খেয়াল করেন। এখন কাগজের নৌকা যাইতেছে যাইতেছে যাইতেছে। এখন যখন বাবা নদীর মাঝখানে গেলেন, ওই যে বোয়ালি কলমদর জানালা দিয়া মাথাটা বাইর কইরা দেখতেছে, কিরে আমার বাড়িতে আমার সামনে তাকাব্বরি আমারে মনে হয় দেখায় সে কাগজের নৌকা চালাইতে পারে, আল্লাহ তারে ক্ষমতা দিছে। এবার ওই বোয়ালি কলমদার ডাক দিয়া কয়, আল্লাহ তার নৌকাটা মাঝ নদীর মধ্যে বন্ধ কইরা দাও। আল্লাহু আকবার। কেন কইতে দেরি, এখন নৌকা ঘুরে। নৌকা কি করে? ঘুরে। ফরিদউদ্দিন গান্ধী সাকার একবার ডাইনে তাকায়, কিরে ঘটনা কি, আবার বামে তাকায়। এখন দেখতেছে বাজানো একজন বুজুর্গ জানালা দিয়া মাথাটা এইভাবে বের কইরা হাসে। কি করে? হাসে। এখন ফরিদউদ্দিন কয়, আল্লাহ আমার আর বুঝতে বাকি নাই, আমার নৌকাটা উনি বন্ধ করছে। আল্লাহ আমি তোমার দরবারে দরখাস্ত জানাইলাম, তুমি তার মাথার মধ্যে দুইটা শিং দিয়া দাও, যেন তে জানালা দিয়া মাথাটা আর ঢুকাইতে না পারে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, কবুল করলাম। এখন মাথার মধ্যে দুইটা শিং যত রকমই করে ভিতরে নিতে পারে। আরো জোরে কোন পারে, আরো জোরে কোন পারে। কারণ ওরে বাবারে এখন মাথাটা শুধু এভাবে ঘুরাইতেছে। ওদিকে ঘটনা কি, এখন তার আর বুঝতে বাকি নাই যে আমার এই অবস্থাটাই উনি করছে। আল্লাহু আকবার কর না। এখন বোয়ালি কলমদার কয়, আল্লাহ আমারটা আমি দরখাস্ত উঠাইলাম, তার নৌকা ছাড়ো আর আমার শিং দিয়েও মুছে যাও। আল্লাহ রব্বুল আলামিন নৌকাটারে চাড়লেন, শিংগুলা মুছে দিলেন। এখন যাওয়ার পরে বাজান আমার, এখন যাইয়া ওই বোয়ালি কলমদরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সালামের জবাব দিলেন, বলতেছে, বাবা তুমি কোথা থেকে আসছো? বলে আমি অমুক জায়গা থেকে আসছি, অমুক অমুক আমার পরিচয়। এখন বলতেছে, হুজুর আপনি আমারে বায়াত করান, আমি আপনার কাছে বায়াত হইতে আসছি, আপনার সংবাদ অমুক একজন আল্লাহর ওলি আমাকে দিয়েছেন। এখন ওই আল্লাহর ওলি বলতেছে, কিরে আসলে কি বায়াত হইতে আসছে না আমাকে পরীক্ষা করে? আল্লাহু আকবার কর না। ওই তার ক্ষমতা তো আমার চাইতে কম। আর জোরে কোন কম। বাবা একটু জবান খুলেন আর কি, বাবা আমি তো পারতেছি না, আমার গলাটা কেমন জানি হয়ে গেছে, একটু জবানটা খুলেন আর কি। আমার বাবারা, বন্ধুরা, এখন বোয়ালি কলমদর মনে মনে ভাবতেছে, কিরে আমার চাইতে ওতে ক্ষমতা কোনো দিকে কম, তো আমার কাছে কেন বায়াত হইতে চায়? মনে হয় আমারে পরীক্ষা করে, আমিও তো কম শিয়ানা না। এখন কি করলেন, কয় ও বাবা তোমারে মুরিদ করাইমু, শর্ত আছে। বেলে হুজুর শর্তটা কি? বেলে শর্তটা হইল, আমি তোমার একটা কবুতর দিমু আর একটা চাকু দিমু, এই কবুতরটা এমন একটা জায়গায় জবা করিবা যেই জায়গার মধ্যে আমার আল্লাহ দেখেন না, কেউ দেখে না, কেউ দেখে না। এখন গেলেন, কবুতর লয়ে গেলেন। এখন ডাইনে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, পশ্চিমে তাকায় দেখে কেউ নাই, পূর্বে তাকায় দেখে কেউ নাই। বাজানো নাই 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 নাই, কেউ নাই। এবার যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা ফোসটা দিব, মনের মধ্যে স্মরণ হইয়া গেল, রে কেউ তো দেখে না, আমার আল্লাহ তো দেখে। আল্লাহু আকবার কর না। হ্যাঁ, এবার সুরিয়ার সাকুনিয়া যাইয়া কয়, আপনার এগুলো আপনি রাখেন। বলে কেন?
বলে আমি আপনার কাছে এগুলা আপনি যে শর্ত দিছেন করা সম্ভব না। বলে কেন? বলে আমি দেখলাম সৃষ্টি জগতের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহর নজর, আরো জোরে কোন আমার আল্লাহর নজর। এখন চলে গেলেন। এখন বলতেছে বাবারে তাইলে আর তোমারে আমি মুরিদ করানো সম্ভব না, আমি তোমার একটা ঠিকানা দেই, এই ঠিকানা অনুযায়ী তুমি চলে যাও। এখন ঠিকানা লেখা দিলেন, ঠিকানা বলে দিলেন, কেমনে যাবে এটাও বলে দিলেন। বাবা তখন কোনো গাড়ি ছিল না, কিছু ছিল না, আবার হাঁটা আরম্ভ করলেন। যাইতেছে 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 আরেক আল্লাহর ওলির দরবারে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বালোর কথা জিজ্ঞেস করলেন। বলে বাবা তুমি কোথা থেকে আসছো, তোমার পরিচয় কি? এখন বলতেছে হুজুর আমার পরিচয় এই, আমি অমুক জায়গা থেকে আসছি। আমার বাজানো ওই যে 36 বছর আগের ঘটনা, যদিও ফরিদউদ্দিন গাঞ্জে সাকার বলে গেছে, ওই দরবেশ তো বলে নাই। এখন ওই দরবেশ মনে মনে কয় আমি যে 36 বছর আগে যাকে এই কথা বলছিলাম আজকে সে আমার সামনে চলে আসছে। এখন হুজুর বুঝতে দেয় না। হুজুর বলতেছে বাবা তো কেন আসছো? এই এখন জায়গা মতো গেছে। কোথায় গেছে? জায়গা মতো গেছে। এখন হুজুর বুঝতে দেয় না। তো বলে বাবা কেন আসছো? বলে আপনি আমারে বায়াত করান, আপনি আমারে মুরিদ করান। এখন বলতেছে বাবা বায়াত হইতে দিলে শর্ত আছে। বলে হুজুর শর্তটা কি? বলে আমারে 14 বছর 7 বছর আমারে তাহাজ্জুদের পানি গরম করে দিতে হবে। সুবহানাল্লাহ কোন আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন ফরিদউদ্দিন গাঞ্জে সাকার মনে মনে কয় 36 বছর জঙ্গলে ছিলাম আর 7 বছর তাহাজ্জুদের পানি দিতে পারবো না, এখন আর কি করার? ঠিক আছে দিমু। এখন আবার কইতেছে বাবা খারাপ শর্ত আছে আরো। বলে কি শর্ত? হয়তো একদিন যদি কোনো কারণে মিস হয় তাহলে আবার পুরোনায় 7 বছর দেওয়া লাগে। আল্লাহু আকবার কর না। হায় হায় বাবা আবার শুরু করলেন গোলামি। প্রত্যেক দিন কি করে? তাহাজ্জুদের পানি গরম করে দেয় হুজুরকে, হুজুরের খেজমত করে। এইভাবে যখন বাবা আজকে রাত ধরেন 7 বছর পূরণ হবে, এমন টাইমে রে ওই যে দরবেশ দরজা জানালা বন্ধ কইরা এই দিকে একবার গোরানি দেয়, এই দিকে একবার গোরানি দেয়, আর ডাক দিয়া কয় আল্লাহ ফরিদ রে আমার এমন ভালো লাগছে আল্লাহ, আমি তারে যাইতাম দিতাম না, কেমনে রাখবা রাখো সেটা তোমার ব্যাপার আল্লাহ, কিন্তু ফরিদ রে আমার এমন ভালো লাগছে আমি কালকে ফরিদ রে যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। এখন বাবা ফরিদউদ্দিন গাঞ্জে সাকার আজকে ফানি দিলে 7 বছর হবে। ফানি লইয়া যাইতেছে যাইতেছে হঠাৎ কইরা হুঁচুট খাইয়া বাবা কলসি ভাঙ্গা গেছে। আল্লাহু আকবার কও না। হায় হায় হায়। এখন বাবা আজকে পানি দিতে পারে নাই। পরের দিন যখন পানি লইয়া হুজুরের সামনে দাঁড়াইলেন, হুজুর বলতেছে ফরিদ কালকে কেন পানি দেও নাই? হুজুর জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? বলতেছে বাবা রে কালকে কেন পানি দাও নাই? বলতেছে হুজুর কালকে যখন পানিটা লইয়া আসতেছিলাম আমি হঠাৎ কইরা হুঁচট খাইয়া হুজুর কলসিটা ভাঙ্গা গেছে, পানি আনতে পারি নাই। বেলে শর্ত তোমার মনে আসেনি? বেলে আছে। বেলে আবার 7 বছর। আল্লাহু আকবার কর না। আবার 7 বছর শুরু করলেন। বাজানো এবার যখন শেষ দিন চলে আসছেন, শেষ দিন চলে আসলেন, আবার পীর সাহেব কান্নাকাটি আরম্ভ করলেন। এবার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ ফরিদ রে আমার এত ভালো লাগে এত ভালো লাগে আল্লাহ, আমি ফরিদ রে যাইতে দিতাম না আল্লাহ, যেন কালকে এই মহল্লায় আগুন না জ্বলে, কারণ আগুন না জ্বললে ফালি গরম করা সম্ভব। আর জোরে কোন সম্ভব। এখন বাবা ওই দিক দিয়া ফরিদ হাত তুলছে, ও আমার আল্লাহ আমার জন্য মায়া লাগেনি আল্লাহ, 36 বছর জঙ্গলে কাটাইলাম আল্লাহ, না খাইয়া কাটাইলাম আল্লাহ,
এই পীর সাহেবের 14 বছর পানি দিলাম, আল্লাহ তুমি আমারে আর ঘুরাইও না, আর পরীক্ষা নিও না আল্লাহ, আমি যেন কালকে মুরিদ হইতে পারি, বায়াত হইতে পারি। আমার আল্লাহ কয় ফরিদ আমি কবুল করলাম। আল্লাহু আকবার কোন। ওই দিক দিয়া পীর সাহেব বলতেছে আল্লাহ কালকে যেন এই মহল্লায় আগুন না জ্বলে। আল্লাহ কয় কবুল করলাম। বেজার লাগছে নি? এটাও কবুল, এটাও হায় হায় হায়। ওই জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই পীর মুর্শিদের খেলা। কবুল করলেন, বেজাল লাগছে। আয় হায় বাবা, এখন যখন পরের দিন রাত্র হইল, ফরিদউদ্দিন গাঞ্জা সাকার দেখতেছে এই মহল্লাতে কোনো আগুন, আরো জোরে কোন, এই মহল্লাতে কোনো আগুন। আয় হায়, আগুন খুঁজতেছে, একবার ডান দিকে দৌড়ায়, আবার বাম দিকে দৌড়ায়, কারণ আজকে যদি পানি না দিতে পারে আবার 7 বছর পানি দিতে হবে। আয় হায় চিন্তা, আয় হায় চিন্তা। দৌড়াইতে 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 যাইতে 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 বাজানো আরেকটা পাড়ায় চলে গেলেন, আরেকটা গ্রামের মধ্যে চলে গেলেন। যাইয়া দেখতেছে বাবা নদীর ওই প্রান্তে নিপ 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 আগুন দেখা যায়। এখন যাবে কিভাবে? শীতের রাত্র। এখন কি করলেন বাবা? এই শীতের রাত্রে সাতরাইয়া আগুন নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কন্যা। আমার বাজানেরা বন্ধুরা এবার ডাক দিয়া কয় মা গো মা, ও মা আমি 36টা বছর জঙ্গলে কাটাইলাম, মা গো 14টা বছর পীরের খেজমত করতেছি, আজকে যদি আগুন না দিতে পারি মা গো মা আমি মুরিদ হইতে পারতাম না, আবার 7 বছর থাকতে হইব গো মা। তোমার কাছে আমি ছেলে হিসাবে অনুরোধ করতেছি মা গো, আবদার করতেছি, আমার একটু আগুন দাও না মা, আজকে আগুন না নিতে পারলে কোনো গতি নাই। এখন মহিলাটাকে যখন ইনিয়ে বিনিয়ে বললেন বাজানো, আগুন দিলেন। আগুন লইয়া আইসা যখন গরম পানি করলো, পীরের সামনে যাইতে দেরি রে, পীরের চোখগুলা বড় বড় হইয়া গেছে। আল্লাহু আকবার কোন। বলে কেন হুজুর? বলে কালকে কি এই এলাকার এই মহল্লায় আগুন ছিল? বলে না। তাইলে আগুন তুমি কোথা থেকে আনছো? এবার ডাক দিয়া কয় হুজুর আমি কালকে যখন আগুন পাই নাই আমি একবার ডাইনে দৌড়াই আবার বামে দৌড়াই, হুজুর আমি এবার যাইতে যাইতে দেখতেছি ওই যে এই গ্রামটার পরে এই মহল্লার পরে একটা নদীর ওই প্রান্তে একটা মা আগুন নিয়ে বসে আছে, হুজুর আমি এই ঠান্ডা দিয়া সাঁতার দিয়া যাইয়া আগুন আইনা পানিটা গরম করছি। এবার হুজুর মনে মনে কয় আল্লাহ আমার মনে হয় ফরিদ রে আর দইরা রাখা সম্ভব হবে, আরো জোরে কোন দইরা রাখা সম্ভব হবে। এবার বাজানেরা আমার বেলে বাবা আসো বায়াত হও। বায়াত হইলেন, লম্বা ঘটনা। এবার যখন বাড়িতে ফিরে যাইতেছেন পীর ওনার যা যা লাগতো তা দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, ফয়েজ বরকত সবকিছু দিলেন। যাওয়ার পথে বাজানো জঙ্গলের মধ্যে ওই যে নিজামউদ্দিন আউলিয়া এই ফরিদউদ্দিন গাঞ্জা সাকারে ধরলেন চাকু লইয়া। আল্লাহু আকবার কর। বলে কি আছে বাইর কর, কয় কি আছে বাহির কর। এখন ফরিদউদ্দিন গাঞ্জা সাকার কয় আমার কাছে কিছু নাই। বলে মিথ্যা কথা বলো? কয় না আমার কাছে কিছু নাই, তুমি চেক করো আমারে, তুমি আমারে দেখতে পারো। এখন যখন বাবা দেখতেছে সত্যি কিছু নাই। এখন ডাকাত বলতেছে তোর কাছে কেন কিছু নাই? বলে বাবা আমার কাছে কিছু নাই, আমি 36 বছর জঙ্গলে ছিলাম, 14 বছর আমার পীর সাহেবের পানি গরম করে দিয়েছি, আমি গোলামি করছি, আমার কাছে কিছু নাই। এখন বলতেছে ও বাবা তুমি আমাকে ছেড়ে দাও, আমার কাছে তো কিছু নাই। বলে না না তোকে ছাড়া যাবে না, তোরে যদি ছাইরা দে তুই সামনে গিয়া মানুষের কাছে বইলা দিবি, মানুষ আর আসবে না, আমি ডাকাতি করতে পারবো
আর জোরে কোন ডাকাতি করতে পারবো? হয়তো রে এখন ছাড়বো না, ভয় পরে সন্ধ্যা হলে ছাড়বো। এখন বাজানো, গভীর মনোযোগ দেন, মজার ঘটনা। এখন ফরিদউদ্দিন বৈশা রইলেন, নিজামুদ্দিনও বৈশা রইলেন, দেখতেছে কোনো মানুষ আসে না, ডাকাতিও হয় না। এখন ফরিদ কয়, ও ভাই একটু বসেন। এখন বসলেন, বলে একটা কথা বলি, বলে বলেন না। বলে আপনি যে এই যে ডাকাতি করতেছেন, এই যে সিটারি করতেছেন, বাটপারি করতেছেন, কারে খাওয়ান? বলে মা খায়, বউ খায়, ছেলে খায়, মেয়ে খায়। বলে কোনোদিন জিজ্ঞাসা করছেন নি আপনার যে এই যে পাপ হইতেছে, পাপের ভাগ কেউ নিবে নি? আল্লাহু আকবার কোন। এখন নিজামুদ্দিন কয়, না না, এই চিন্তা তো কোনোদিন করি নাই। বলে তুমি এখন বাড়ির মধ্যে যাও, যাইয়া তোমার মারে জিগাইবা, বরে জিগাইবা যে আমি যে পাপ করতেছি, এই পাপের ভাগ তোমরা নিবানি। এখন নিজামুদ্দিন ডাক দিয়া কয়, ফরিদ তুমি বুঝি আমারে বিতু পাইছো? বেলে কেন? বেলে আমি যখন চইলা যামু তুমি এই দিক দিয়া ফালাইবা। ফরিদউদ্দিন ডাক দিয়া কয়, ভাইও আমি মিথ্যা কথা বলি না, বিশ্বাস যদি না হয় এই গাছের সঙ্গে আমারে বাইদা যাও। আল্লাহু আকবার কোন। কি করলেন? শুকনো একটা গাছের সাথে বাইদা বাড়িতে গেলেন, বউকে ডাক দিলেন, মাকে ডাক দিলেন, বলতেছে তোমরা আমার এই যে পাপের ভাগ নিবানি? বলে না না, কখনো নিব না। আমরা তোর খাবার খাই আর আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ কখন আমাদেরকে নিয়ে যাবে, কখন আমাদেরকে নিয়ে যাবে। আমরা এই তোর পাপের ফসল নিতে পারবো? আর জোরে কোন পারবো? বাজান ছেড়ে দিচ্ছি। আমার ভাইজান বসে আছে, আমার বাবারা, বন্ধুরা, বলতেছিলাম যখন এবার এই জবাব পাইলেন, এবার যখন আসলেন, আসার পরে দেখতেছে বাজানো ওই যে ফরিদউদ্দিন গাঞ্জে সাগর রে বাইদা গেছে, দেখতেছে বাদও নাই, কিছুও নাই। ফরিদউদ্দিন গাঞ্জে সাগর গাছের নিচে বৈশা রইছে। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুরা, বাবারা, এবার যখন বসে রইলেন, নিজামুদ্দিন বলতেছে, ও বাবা তোমার বাদ কে খুলে দিছে? ফরিদউদ্দিন কয়, জঙ্গল দিয়া দেখলাম একজন মানুষ যাইতেছে, বাদটা খুলে দিলেন, তো তুমি যাও নাই কেন? বলে আমি কথা দিছি যাব না, এই জন্য যাই নাই। কারণ মুসলমান কোনোদিন জবান বর খেলাপ করতে পারে? আরো জোরে কোন পারে? এখন কয়, বাবা কি জবাব আনছো? বলে হুজুর, ও বাবা আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে সবাই একই উত্তর দিল, কেউ আমার পাপের ভাগ নিতে পারবে না। তো বলতেছি এখন কি করবা? বলে আজকে থেকে ডাকাতি ছেড়ে দিব, আপনি আমাকে বায়াত করান, আপনি আমাকে এমন একটা পথ বলে দেন যেই পথে থাকলে আমি আল্লাহর দরবারে ক্ষমা পাবো। আল্লাহু আকবার কোন। গাছের নিচে বসো, যেই গাছটার মধ্যে আমারে বাঁধছো, শুকনা গাছ, এটার নিচে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করো। যেই দিন দেখবা এই মরা গাছে পাতা গজাইছে, ওই দিন বুঝবা তোমারে আল্লাহ কবুল করছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এবার ফরিদউদ্দিন চলে গেলেন, লম্বা ঘটনা। নিজামুদ্দিন বৈশা বৈশা আল্লাহ 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 জিকির করতেছে। বাজানো দেখতেছে গাছের মধ্যে পাতা গজায় না, পাতা গজায় না। এইভাবে যখন 12 বছর পূর্ণ হতে চললেন, হঠাৎ করে একটা যুবতী মেয়ে ওই কওমের মধ্যে মারা গেলেন। যুবতী মেয়ে মারা যাওয়ার পরে ওই যে জঙ্গলের মধ্যে কবর দিলেন, দাফন করলেন। বাজানো একটা খারাপ লোক বাবা কবরের কাছে যাইয়া এখন ওই মহিলা রূপে দুনিয়ার মধ্যে খায় এসেছিল। কি ছিল বুঝেননি বাবা? আমার বাবারা, বন্ধুরা, ওই মেয়েটার উপর লোভ ছিল, লালসা ছিল মহিলাটার সাথে মেলামেশা করার। জোরে কোন নাউজুবিল্লাহ। বাজানো এবার যখন যাইয়া কবরটার মাটি তুলতেছে তুলতেছে, লাশ কবরের পাশে উঠাইলেন। এবার লাশের দিকে তাকায়া কয়, মাইয়া রে, দুনিয়ার জমিনে কত না আল্লাহর দোহাই দিলি, আমারে বুক করতে দিলি না, আমার সাথে ছিলি না, এখন আমি তোরে বুক করমু, আজকে আমার মনের জ্বালা নিবারণ করমু। আজকে তোরে কে বাঁচাইবো? কোন আল্লাহ বাঁচাইবো? ওই যে নিজামুদ্দিন কিন্তু শুনতেছে, সবকিছু শুনতেছে। বাজানো এইবার যখন ওই খারাপ লোকটা এইবার মেয়েটাকে ধরবে ধরবে বাপ, এবার নিজামুদ্দিন ডাক দিয়া কয়, আল্লাহ জীবনে 99টা খুন করছি মাওলা রে, আজকে আরেকটা করমু মাওলা, এবার তোমার দর
দরবারে আসামি হই আর যা হই না কেন, আজকে আমি তারে সাইরা দিতে পারি না, কারণ এই অন্যায় কোনোদিন কেউ মানতে পারে? আরো জোরে কোন মানতে পারে? বাজানো ওই অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু ভুলি নাই।